সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং কুমিল্লায় আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, গত মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যের প্রবল বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার 34টি গ্রামে কিন্তু বন্যা প্লাবিত হয়েছে। আখাউড়া উপজেলার যে 5টি ইউনিয়ন, একটি পৌরসভা সহ 6টি ইউনিয়ন কিন্তু এখন পানিতে নিমগ্ন হয়ে আছে। আমি এই মুহূর্তে যে সড়কটি দেখাচ্ছি এটি আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়ক। এই সড়কটি কিন্তু গতকালকেও শুকনো অবস্থায় ছিল, কিন্তু আজ সকালের পর থেকে কিন্তু এই সড়কটি প্রবল বর্ষণে তৈরি হয়ে যায়। এখন সেটি কিন্তু নিমজ্জিত হচ্ছে, যার কারণে কিন্তু আখাউড়া আগরতলা যে ব্যবসা বাণিজ্য এবং যে দুদেশে যাত্রী পারাবার সেটি সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে। বর্তমানে আখাউড়া আগরতলা সড়কে যে ব্রিজটি আছে অর্থাৎ আবদুল্লাহপুরের একটি বেলি ব্রিজ ছিল, গতকালকে কিন্তু প্রবল স্রোতে সেটি ভেসে যায়, যার কারণে আখাউড়া আগরতলা যান চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণরূপে গতকাল সকাল থেকে বন্ধ রয়েছে যাত্রী পারাপারও। আমি কিছুক্ষণ আগে দুর্গত এলাকা ঘুরে দেখেছি, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, কালিকাপুর, রহিমপুর বিভিন্ন এলাকা গ্রামে আমরা ঘুরে দেখেছি। সেই গ্রামগুলো কিন্তু অনেকেই পানিমগ্ন অবস্থায় কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন এবং তারা অভিযোগ করেছেন এখন পর্যন্ত সরকারিভাবে তেমন কোনো ত্রাণ তৎপরতা তাদের কাছে পৌঁছায়নি, যার কারণে কিন্তু অনেকেই এক ধরনের দুর্বিষহ জীবনযাপন করছেন। এখানে যে উদ্যোগ তৎপরতা, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা উদ্ধার কাজে সহযোগিতা করছেন। তেমনিভাবে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ধরনের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। যদিও বড় ধরনের বিপর্যয় এখনও আমরা লক্ষ্য করিনি, শুধু কেবলমাত্র পানি প্রবেশ করেছে বিভিন্ন গ্রামে, বিভিন্ন জনপদে এবং বিভিন্ন গ্রামীণ জনপদে পানি প্রবেশ করে কিন্তু অনেকে পানিবন্ধ হয়ে পড়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমি এখানে দুপুরবেলায় অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা তারা নগদ বরাদ্দ করেছেন এবং দুর্গতদের তালিকা করে কিন্তু সেগুলো দুর্গতদের কাছে পৌঁছে দেবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন গ্রাম এবং এলাকা কিন্তু তারা পরিদর্শন করে কিন্তু খোঁজখবর রাখছেন, যে কোনো ধরনের সহযোগিতা তারা কিন্তু তৎপর রয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তেমনিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা বলছেন তারা প্রশাসনের সহযোগিতা করে যে কোনো ধরনের তৎপরতা তারা মোকাবেলায় প্রস্তুত আছেন এবং গ্রাম পর্যায়ে যারা ত্রাণ পাওয়ার উপযোগী তাদেরকে কিন্তু ত্রাণ পৌঁছে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে সর্বশেষ। এখন চলে যাচ্ছি কুমিল্লা, আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক, তিনি জানাবেন কুমিল্লা সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর। বিকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, তার পাশাপাশি গোমতী নদীর যে পানি, সেই পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ছে কুমিল্লা গোমতী নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে তারা সাধারণ জনগণের। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই, কুমিল্লা যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে যে কুমিল্লা গোমতী নদীর যে পানি তা বিপদ সীমা থেকে 1.70 সেন্টিমিটারে উপর দিয়ে অতিবাহিত করছে, অর্থাৎ যেটা হচ্ছে একেবারে বলা যায় একেবারে তাদের নাগালের বাইরে চলে গিয়েছে। এবং তারা আমাদেরকে জানিয়েছে বিশেষ করে যে গোমতী নদীর তীরবর্তী যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে নরম হয়ে পড়েছে এবং যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে যারা আবহাওয়া অধিদপ্তর কিন্তু আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় কিন্তু 188 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লাতে। এমন গত 6 দিনে কিন্তু গত 3 দিনে কিন্তু প্রায় 800 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যদি জানিয়ে রাখতে চাই, কুমিল্লা 6টি উপজেলায় প্রায় 10 লক্ষ মানুষ এই মুহূর্তে কিন্তু পানি বন্দী হয়ে আছে। তার পাশাপাশি কুমিল্লা জেলা জুড়ে 4000 হেক্টর ফসলি জমি কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদি জানিয়ে রাখতে চাই, কুমিল্লা বুড়িচং উপজেলা 16 নং যে ইউনিয়ন এবং সেই ইউনিয়নের যে একটি গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু আজকে দেখেছি আমরা যে সেচ পাইপ ফেটে পানি বের হচ্ছে এবং এতে করে প্রায় 10টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং সেই গ্রামে যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তার পাশাপাশি যারা সাধারণ জনগণ আমরা দেখছি যে প্রত্যেকটা এলাকার মধ্যে তারা নিজেরা উদ্যোগে তারা কিন্তু এই যে বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজ করে যাচ্ছে, অর্থাৎ মাটি কেটে বস্তায় ভরে তারা কিন্তু বেড়িবাঁধটা পুনরায় নির্মাণ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি যারা সেনাবাহিনী, তারপরে পুলিশ, ফায়ার সার্ভিস তারাও কিন্তু এই জায়গায় কাজ করে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাই যে যারা এই প্লাবিত হয়েছে, যেসব পরিবারগুলো প্লাবিত হয়েছে বন্যায়, তাদের খাদ্য এবং নিরাপদ পানি এবং দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু শুষ্ক খাবার, বিশুদ্ধ খাবার স্যালাইন নিয়ে তাদেরকে সরবরাহ করে যাচ্ছে। তাছাড়াও যদি বলতে চাই যে কুমিল্লা 14 গ্রাম উপজেলায়
প্লাবিত হয়ে পানিতে তলিয়ে গিয়েছে মহাসড়ক, এবং সেই কারণে সকাল 7টা থেকে শুরু করে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক উভয়মুখী যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়, অর্থাৎ দীর্ঘ যানজট তৈরি হয়। এমন করে আমরা জানতে পেরেছি গতকাল এবং এর আগের দিন, 2 দিনে কিন্তু 4 জন কিন্তু কুমিল্লাতে মারা গিয়েছে, অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে 2 জন এবং পানিতে তলিয়ে গিয়ে 2 জন মারা যাওয়ার খবর আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে বলতে গেলে যে কুমিল্লার যে বর্তমান পরিস্থিতি, সেটা কিন্তু অনেকটা আতঙ্কে রয়েছে সাধারণ জনগণ, এবং আতঙ্কে রয়েছে যারা গোমতী নদীর তীরবর্তী যারা বাসিন্দা রয়েছে তারা। এবং আমি যদি বলতে চাই যে গোমতী নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ছিল সর্বশেষ খবর আমার কাছে কুমিল্লা থেকে।